মানুষক হত সদর হতটা সামনে রোজা ইয়ের আল্লাহকে ফসা যায় কেন করতে হয়তো দোয়ার আল্লাহ হয়তো বলিব পারে অমুকর আব্দুর রশিদর ফোয়ারা লই যায় হয়তো মিশা হতো জানে না 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 এটা তবলি উত্তর মিশা হতো না হয় হয়তো নহব কেন নহব হয়তো ওটা এজামানাত ব্যবসা করতে মিশা হতা লাগে এজামানাত ব্যবসা করতে কি লাগে ইতে মিশা হতা হয় না জানি তার দোয়ান ধরিব কি ইতে আসা হতা হলে তো আর তো বেসানো করিব আয় তো রোজা মুখল লাগে মানুষের সহন করি তুই শুধু মাল বেশি বললা রোজাতে কি দিয়ে হতা কই বললাই অবা যে রোজা লো মিশা হতা হইম না ইয়া 450 টাকা কিনা নয় নে 440 টাকা দেছে না এন কই বললাই না রোজাতে কি রাসূলিহিল মুজতাবা khususan ala sayyidina Muhammadinil Mustafa alladhi arsalahu Allah ta'ala bil haqqi bashiran wa nadhiran وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহুয যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সুবন্দন্ডি মুহুরীপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক ইসলামী সম্মেলনের পবিত্র সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর ব্যাগুন গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে সামনে হইব, বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রুহানি নসিহা আমার সামনে পেশ করি। আর ব্যাগুনের মুরব্বী বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দীনী দরসগাহ জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুব জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানই এবং আর পরেও আরো বড় বড় অনেক আলেমুলের বয়ান হব। বিশেষ করে আজিয়ার মাহফিলের মুগ্ধমণি আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামজা সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির বয়ান হব। সুদূর ঢাকা থেকে আগত মৌলানা কামাল উদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুর বয়ান হব। যা বয়ান সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ও হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করলাম। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ নির্ধারণ করে দেয়া গিয়েছে বিষয়বস্তু হিফজুল লিসান, জবানের হেফাজত সম্পর্কে কিছু কথা হয়ে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে যেদিকে নিয়ামত দিয়ে ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। আল্লাহ মানুষের শরীরত যেদিকে অংশ দান করি কি মাথা, ব্রেন, চক্ষু, হাত, জিহ্বা, হাত, পা,
যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি গিয়ে ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। দুয়া শব্দ, একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। নিয়ামতে হদ শুকর আদায় করি বললাই, আমানতে হদ খিয়ানত নকরি বললাই। তাহলে প্রত্যেকখান অঙ্গর দুইয়ের হাম, একখানে ইয়ে নিয়ামত হিসাবে শুকর আদায় করল, আর একখানে ইয়ে আমানত হিসাবে খিয়ানত নকরল। চোখ আমানত না নিয়ামত? দুনিয়ান এখন দিয়ে নিয়ে শরীরত আল্লাহ যেদিকিন অঙ্গ প্রত্যঙ্গ দান করি গিয়ে ইন প্রত্যেকখান একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। নিয়ামত হিসাবে সাত দে শুকর আদায় করি বললাই, আমানতে হদ দে খিয়ানত না করি বললাই। তাহলে চকিবে নিয়ামত আমানত। তো নিয়ামত হিসাবে শুকর আদায় করা করি কি দি? চোখে আলহামদুলিল্লাহ হতে পারবে না? চকুর শুকর কি? হয়তো চকুর শুকর ইয়ে দে আল্লাহ যে জিনিস নিষেধ করি কি, আল্লাহ যে জিনিস চাই বললাই হয়ে জিনিস ইনসন কোরআন শরীফ চাই চাই ফরন হকানি ওলামায়ে কেরামর চেহারা সন, মা বাবার চেহারা সন, ইন ঈদের নিয়ামতের শুকর। আর আমানত হিসাবে খিয়ানত নগর মানে সকিবে দিয়ে আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করে গিয়ে ইন নসন। প্রত্যেকখান জিনিস একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। নিয়ামত হিসাবে হদ শুকর আদায় করো, আমানত হদ খিয়ানত নগরী। তার মধ্যে এই যে একখান ছোট গুস্তর টোরা জিব্বে, ইয়ান মানুষের অনেক গুরুত্বপূর্ণ একখান অংশ, অনেক গুরুত্বপূর্ণ একখান অংশ। এই জিব্বে ইয়ানের কন্ট্রোল করে ফেললে মানুষ শুধু গুণাত্মন বাঁচতে নয়, বরং দুনিয়ার মধ্যে হাজার প্রকারের বিপদত্তন মানুষ বাঁচে। জিব্বে ইয়ান দেতে শুনো দে আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবির। জিব্বের গঠনের দিক থেকে ছোট, অপরাধ করে দে বেশি বড়। ওকে মেশাল দিলে বুঝিবেন। ওকে আজনবী অপরিচিত মহিলা জীবের কোনোদিন ন দেখানো, হত ন হন, মিসকলও নেওয়া যায়, মেসেজও নেওয়া যায়, কোন প্রকারের ইবেল্লা মোল্লা সম্পর্ক নোয়াছিল। কিন্তু মসজিদের ইমাম সাহেবের সামনে মসজিদত বইরে জিব্বান লারিয়ের অনেক হইম দে কবিলতু বা আয় কবুল করগি। এন হনের সাথে সাথে বেগানা অপরিচিতা একজন মহিলা অনর জীবনের সঙ্গী হয়ে গই, লাইফ পার্টনার হয়ে গই, অর্ধাঙ্গিনী হয়ে গই, ওয়াইফ হয়ে গই, স্ত্রী হয়ে গই, বউ হয়ে গই। কি হয়ে দে শুধু আয় কবুল করগি এই শব্দ হয়ে দে। আবার এক শব্দই বেজেন পুরা জীবনের সাথীও গিয়ে হই কিছুদিন সংসার ঘরানোর পর আতিক্যা করে বেকু এসে ইয়ার জিব্বা লারিয়ে একবারে তিন্ন মারি দিয়ে সম্পর্ক আবার শেষ হয়ে গিয়ে। তাহলে জিব্বে জিয়ান আছে, ইয়ান হলে যে বন্দায় কন্ট্রোল করিতে পারে হদিবে শুধু গুণাত্মন বাঁচে দেন। এবার দুনিয়ার অনেক বড় বড় বিপদ, কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন অনতুন জিব্বারে কন্ট্রোল করা নিয়ে বন্দারে হেফাজত করে। সুবহানাল্লাহ। এতাল্লাই তলোয়ার দিয়ে অজ্ঞ মানুষে যদি আরোগ্য মানুষের আঘাত করে তলোয়ার দিয়ে, হয়তো তলোয়ার আঘাত মধ্যে বেন্টিজ দিয়ে জোড়া লাগাই দিয়ে বালা করে ইত্যারে। তলোয়ারের আঘাত আল্লাহ কি আছে? বেন্টিজ আছে। কিন্তু মানুষের জোবানে মুখে যে কষ্ট দিয়া যায় কথার মাধ্যমে, ইয়ানোর কোনো বেন্টিজ আছে না? জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু
জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হদত তলোয়ার দিয়ে জিয়ান আঘাত করা যায়, ইয়ানোর কি আছে, জোড়া আছে, পার্টিশন আছে, চিকিৎসা আছে, কিন্তু মানুষের জবান দিয়ে শক্ত হতা হইরে যেই আঘাত অন্তরের মধ্যে দিয়া যায়, ইয়ানোর কোনো প্রকারের চিকিৎসা না। এতাল্লাই নিজের জবানরে কন্ট্রোল করো, জবানরে মিছা হতা, গীবত, শেখায়ত, আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়া নিত্য নিজের জবানরে কন্ট্রোল করো। জবান লারিয়ে অনেক কলমা ভরিগন 80 বছরের উপর কাফের, জুবান না লারিয়ে কলমা ভরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছরের কাফের যদি সত্য দিলে খালাস ভাবে এই কলমা যদি ফরিয়ে দেয়, আল্লাহ 80 বছরের সমস্ত গুনাহ পাপ অপরাধ বেগিনের আয় ক্ষমা করে দিয়ে ইবেরে আর বিশেষ বিশ্বাসী বন্ধা হিসেবে আয় গ্রহণ করিল। জুবান না লাড়িয়ে কলমা ফরিয়ে দেয়। আর মানুষ 60 বছর 70 বছর পর্যন্ত এবাদত সেবাদত বেগিং করি গিয়ে তাহাজ্জুদ বান্ন দেয়, সারা স্বাস্থ্য আওয়াবিন নফল সুন্নত একখানো বান্ন দেয়। ই বেগিন গড়িয়েরও পরবর্তী আয়ের ইবার এবাদতর পরিবর্তন অহংকার আগিয়ে ইবে যদি রে আল্লাহর রহমতত্ব নৈরাশ হইরে ইবার এবাদতর ওর অহংকার আইরে যদি ইবার জবানতি কুফরি কলমা যদি বাইরে গিয়ে যায়, এতদিনের এবাদত বেগিন এক শব্দ শেষে যাব, এক শব্দ বেগি শেষে যাব। তারা লোকমান হাকিম কোরআন শরীফে তো সূরা আছে, সূরায়ে লোকমান। লোকমান আলাইহিস সালাম ইবার নবী না ওলি ইয়ান লইরে মতবিরোধ আছে, কিন্তু প্রসিদ্ধ হতো দিবেন নবী না ইব ইদে ওলি। এই লোকমান হাকিম যেতে প্রাথমিকভাবে ইবার হেকমত, ইবার হেকমতের হতা হইলে দামি, ইয়ান শুধু আপনারা দ্রুত অনুভব করিতে পারিবেন। আল্লাহ কোরআন শরীফত ইবার নামে সূরা দি ইবার হেকমতি হতা ইরে কিয়ামত পর্যন্ত মুসলমান আল্লাহ বলি কোরআনের আয়াত বানাই দিয়ে সুবহানাল্লাহ। তাহলে ইবার হতাই হইলে দামি হত লোকমান হাকিম শুরু ইবার হেকমত প্রকাশত দেতে ইবে আসিল তো গোলাম, হাবশিয়োগ্য গোলাম লোকমান হাকিম। তিবে মালিকে চল চড়াইতে তো মালিকে হত দে লোকমান আয় তোমার একখান দায়িত্ব দিয়ে পারিবে নি? হত কি দায়িত্ব? হতজ্ঞ চল জরাইরে এই চল ইবের সবচেয়ে জিয়ান বালা অংশ, এই বালা অংশ ইন আর হাসা নদ। লোকমান হাকিমে ছাগল জবে করি এই সলিবের দুইয়ান অংশ মালিকের লইজাইরে দিয়ে, একখানে ইদে জিব্বে আর একখানে ইদে দিল, দুনিয়ার লইজাইরে দিয়ে হতো মালিক ধরন অজ্ঞ প্রাণীর ভিতরে ইয়াতুন ভালো জিনিস আরণ্য মারে, একখানে ইদে জুবান আর একখান অন্তর দিল। আর কিছুদিন পরে মালিকে আবার অর্ডার দিয়ে দেন লোকমান আচ্ছা আজিয়া আরোগ্য চল জবে করি এই চলিবার সবচেয়ে নিকৃষ্ট জিয়ান অঙ্গ ইয়ে কানা হয়েছে। লোকমান হাকিমে বলে দ্বিতীয়বার তো পুনরায় আগে যে দুইয়ান অংশ লগিয়ে দ্বিতীয়বার তো লগিয়ে দেয় দুইয়ান জুবান এবং দিল। তো মালিকে হদ লোকমান তোমার আমি হইলে হইলাম দে এতে যে দুইয়া নান্য এতে বালা হিসাবে হইলাম বালা দে এন্য ইয়া হইলাম দে খারাপ অংশ আনি বললাই আবার কে অদর কি নান্য আর দুইয়ান কে নোয়ানো। তো লোকমান হাকিমে হদ দে মালিক অজ্ঞ মানুষের শরীরের মধ্যে যে সমস্ত অঙ্গ আল্লাহ দান করি গিয়ে বালা হইলে এই দুইয়ানত্তন বালা আর কিছু নাই, খারাপ হইলে এই দুইয়ানত্ত খারাপ আর কিছু নেই। তাহলে জুবানের কন্ট্রোল আজি বাজারত রোডত গাড়িত রাস্তাত সমস্ত জায়গাত
মানুষ একে অপরের আশায় বললাই খুশি করি বললাম মিশা কথা হয় মিশা কথা হওয়ার দেখি শুধু আরেকজন আসি বললা অথবা খুশি হয়ে বললাই সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে বাপের নিজের সন্তানের মিশা কথা শিখায় ওরা বাবার ডাইতে এসে বাবার বন্ধু এই আব্বু ওদিকে আসো তোমার আব্বুকে ডাকো বন্ধুও হর তুই ফুয়া যাই রে বাবার হর আব্বু একটা আঙ্কেল আসছে যে আপনাকে ডাকতেছে তো বাবা হর আমি নাই বলি বলো আমি নাই তুই ফুয়া যাই রে হর আব্বু বলছে যে আব্বু নাই আব্বু বলছে যে আর বাবা হই দাম আপনার ইয়াং হর দেরি তো এই ফুয়ার যে আমি মিশা কথা শিখাইলাম ইয়ানাল্লাই শুধু ফুয়াই বা দায়ী নয় ইয়ানাল্লাই অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাপ দায়ী আজ মিশা হতা সমাজের মধ্যে এন বিস্তার লাভ করে দে আশা হতা হয় দিবারে বেকুব ডাহে মিশা হতা হয় দিবারে বুদ্ধিমানত চালাক হই রহ এতাল্লাহ উলামা লেহেদ দে সুপ্তাহানিত মানে সুপ্তাহানি ইয়ানের মধ্যে বলে ৭,০০০ লাভ আছে ৭,০০০ গান লাভ সুপ্তাহানির মধ্যে হয়তো ৭,০০০ লাভই বেগিন হয় একখান জিনিসের ভিতর সীমাবদ্ধ করে দিই যেমন হয়তো সুপ্তাহন ইয়ান ষষ্ঠ ছাড়া এবাদত হয় বাপ সুপ্তাহন ইয়ান ষষ্ঠ ছাড়া এবাদত অলংকার ছাড়া সৌন্দর্য অলংকার ছাড়া সৌন্দর্য আবার সুপ্তাহন ইয়ান ক্ষমতা ছাড়া ডর মানে অজ্ঞ মানুষের তো ক্ষমতা তাহলে ডরাই কি আছে দে বাহিনী আছে দে ডরাই কিন্তু সুপ্তাহন ইয়ান বলে রাজত্ব ছাড়া সিংহাসন ছাড়া ইয়ান আলাদা একখান ডর সুপ্তাহন ইয়ান জাহেল বলি পর্দা চুপ্তাহন ইয়ান আলেমর সৌন্দর্য সুপ্তাহন ইয়ান দেবাল ছাড়া পার্টিশন সুপ্তাহন ইয়ান দেবাল ছাড়া পার্টিশন এই সুপ্তাহানির মধ্যে যেদিক দিন পাওয়া যায় হযরত খাজা বাকিবিল্লাহ রহিমাহুল্লাহ একজন জলিলুল কদর আল্লাহর বুজুর্গ বড় আলেম এবারে একজনে যাইরা হদ হুজুর আর কিছু ওয়াজ করে না তো হুজুর হদ যারা আর সুপ্তাহানিতুন কিছু শিখি না পারে আর খোয়ানিতুন কিছু শিখি না পারে তাহলে যেটুকু বড় বড় আলেম গুজরি গিয়ে ওনার জিন্দেগি অনেক রিচার্জ করন জিন্দেগি অনেক স্টাডি করন ইতারা জিন্দেগি মুতালা করন গবেষণা করন দেবেন দে ইতারা হন জরুরত হইলে এক শব্দ হইয়ে আর নইলে চুপ মারিব ঠিক যেহেতু জেলে কথাবার্তা না হয় সুপ্তাহানির মধ্যে এদিক গিন ফজিল সুপ্তাহানি এদিক গিন ফজিল ইয়ার আর জোবান ইয়ানরে মিশা হতা গিবত দিয়ে এন ভাবে সাজাই দে অজ্ঞ মানুষ গিবত নগরলে মিশা হতা নহলে আরেকজনের টিট দিয়ে হতা নহলে ইতার ফেডার বাতাজম নয় এর দূরত গিয়ে মিশা হতাইয়া অথচ হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা নিজের জবানের এবং লজ্জাস্থানের হেফাজত করিবা নিজের জবানের হারামতুন হেফাজত করিবা মিজা হতা গীবত শাকায়ততুন জবানের হেফাজত করিবা নিজের লজ্জাস্থানের হারামতুন যারা কন্ট্রোল করিব হেফাজত করিব এই দুইয়ান জিনিসের জিম্মাদারি যারা লইতে পারিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আজমান লাহুল জান্নাহ আমি নবী ওই সমস্ত উম্মত আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিলাম
উম্মত দুইয়েন জিনিসের গ্যারান্টি আর দাও। একখানে যদি জুবানরে কন্ট্রোল করো, মুখরে কন্ট্রোল করো, জিব্বের হেফাজত করো, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, এই দুইয়েন জিনিসের গ্যারান্টি তুই যদি আরে দিতে গিয়ে দেয়, আল্লাহ নবী ফরমাতে আই নবী নিজে জামিন হইরে তোমার জান্নাত ঢুকে দিম। সুবহানাল্লাহ। এটা নিজের জুবানের হেফাজত করো। কিয়তুন এক নম্বর মিশা হতার তো ইয়া তো মিশা হতা এম ভাবে বিয়া ভুগি দে মানুষ হত সদর হতটা সামনে রোজা ইয়ের আল্লাহকে বসা যায় কেন করতে হয়তো দোয়ান আল্লাহ হয়তো বলিব পারে অমুকর আব্দুর রশিদের ফোয়ারা লই যায় হয়তো মিশা হতা জানে না। না না এটা তবলি উত্তর মিশা হতা না হয় হয়তো নহব কেন নহব হয়তো এজমানাত ব্যবসা করতে মিশা হতা লাগে। এজমানাত ব্যবসা করতে কি লাগে? ইতে মিশা হতা হয় না জানি তার দোয়ান ধরিব কি? ইতে আসা হতা হলে তো আর তো বেচানো করিব। আয় তো রোজা মুখল লাগে মানুষের সহন করি তুই শুধু মাল বেশি বললা রোজাতে কি দিয়ে হতা হয়ে বললাই অবা যে রোজা লো মিশা হতা হইম না ইয়া 450 টাকা কিনা নয় নে 440 টাকা দেছে না এন হয়ে বললাই না রোজাতে কি মিশা হতা। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি শোনো আর আর নবীর পুরা 63 বছর জিন্দেগিত এক শব্দ মিশা হতা নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেদিন রাতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হিজরত করে এদিন আতিককে মাসনতন মধ্যে কাফেরক আগি আদার একটা জুনাফর আছে সান্নিফর ইবে সরাসরি আবু বকরের গঠন হিসেবে সিনের আর নবীর চিনি না পারে তো তলোয়ার এঙ্গরি দড়ি হাফেরিবে আবু বকর সিদ্দিক তো মুসাল্লাত দে মান হাজার রজুল আবু বকর ইবা হন মানুষ চললে একটা পরিস্থিতি দাঁড়িয়ে দাও না কি হইম আই নচিনি সদিয়ার নহব মানুষ আই নচিনি সদিয়ার মানুষ নহব হ্যাঁ হইম তো ন এখন ইয়াত আবু বকর সিদ্দিক এন একখান মুসিবতত পড়ে গিয়ে যে আশা হতা হইলে নবী বিপদত পড়ে মিশা হতা হইও নপারে নবীর আশা হলে মিশা হতা না হয় নবীর আশা হলে কি না হয় মিশা হতা না হয় এখন করিব কি তো আশা হতা হইলেও বাজার মিশা হতা হইলেও বাজার গরিব কি কাফেরে বারবার বুঝার লাগতে আবু বকর তোমার সামনে আছে দিবে হন হই দিয়া ইবে হন তখন আবু বকর সিদ্দিকে হদ দে আদা হারা রাজুলুন ইয়াহদিনিস সাবিল অবাই আর সামনে আসো দিবা হন হই পারনি ইবো ইদে এমন অজ্ঞ মানুষ জিবা আমি আবু বকরের রাস্তা দেখাই জিবা আয় আবু বকরের কি দেখায় তো কাফের মানে 16 আনার মধ্যে 14 আনা বেকুব 2 আনা কম দে কাফের মানে যে খুদাই আসমান বানাইয়ে এই আসমানের নিচে তাই যে খুদাই জমিন বানাইয়ে এই জমিনের মধ্যে বসবাস করি যে খুদাই জুবান দান করিকে এই জুবান দিয়ে হতা হয়ে দিয়ার ইসনো গট মারে তো আল্লাহর তো স্বীকার করে দিতে বেকুব নখন বেকুব এখন কাফের মনে করি কিন্তু আবু বকর একটা মক্কার রাস্তা নসিনের দিবে আলাদা মানুষ রাস্তা দেখাই বললে লইয়ে দেবো আল্লাহ আর আবু বকর সিদ্দিক দেয় রাস্তা দেখান্য হই মানে ইবে আর দুনিয়ার রাস্তা দেখাত দেন ইবে আর জান্নাতের রাস্তা দেখাত দেন সুবহানাল্লাহ মিছা না দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ইবে আশিকে রাসূলের মধ্যে অন্যতম আশিকে রাসূল যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরের কত বড় আশিক আছিল আল্লাহর পয়গম্বরের ইশকত আইরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হদ দে ইন্নাল্লাহা যায়্যানাল কুরআনা বিমুহাম্মাদিন হলো আল্লাহ 30 পারা কোরআনের সৌন্দর্য প্রকাশ করিকে দে আর নবীর মুহাম্মদ শব্দ হইবা কোরআন শরীফে উল্লেখ করি সুবহানাল্লাহ। কাফের বেঈমান ইংরেজ হলে কাসেম নানুতুবির গ্রেফতার করি বললো পুলিশ পাঠাই আরে কাসেম নানুতুবি এখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আসলে বেশি সাদাসিধা মানুষ বেড়া আর নানা দিন নকুয়ালাই
কিন্তু ভিতরে কিছু নেই যে বাদ দিবাস দ্বারা হরাতে যারা তো ভিতরে তা হাইতে তো বাদ দিবাস দ্বারা হরা ফটিয়ার বল হিসাবে হুজুর রহমতুল্লাহ জিন্দেগি আসিল তো হইলে যুব্ব জিবা গা দিবে আঁড়ুর উড়ে বড়িতে বড়িতে ওর উঠতে দিব এবার সাদা সিধে বহুত মানুষ হইও না হইতে দিবে যোগ্য বড় আলেম শাইখুল হাদিস সদরুল মুদাররিসিন হইত না হইত বল হিসাবে হুজুর রহমতুল্লাহ এলে এক জায়গাত বলে বয়াস যাতে ফতন মধ্যে মানুষ মতো না আটকা ফেলাইতে স্যার হয়তো আজ ওয়াবির হিন্দি যাইতে না দিন খ্যাং করে যাইছে আই ফতন মধ্যে বেগুন লাড়ি ছুটালে তেই খ্যাং করে যাইছে আই এখন ইতারা মনে করি কিন্তু এই বেজে হয়তো ফটিয়া বর্মা দরজার সদরুল মুদাররিসিন ফিজতি ফাঁসান সোহান হুন্ডা ঠুন্ডা মোটরসাইকেল থাকবো ফোয়ারে বডিগার্ড থাকবো হস সুয়ার হ্যাঁ রুমাল তুমাল সদরিয়া বেড়ালিসে নইব এলে মনে করি বেগুন সমতি বই টিকিয়ে আদা কেন নোহা তোহা লইয়ে যাইব এটা বল হিসাব যার গতি বলো রিক্সা কান লই হ্যাঁ রিক্সালে যাতে হনা হর রিক্সালে যাইবে আর দেই চইবে মলন্যান নলাদ দুয়া ইবা গেই এটা যাই ওয়া শুরু করে দিয়ে আর মেয়েকে থত আর প্রধান অতিথি আই গিয়ে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি হুজুর এখন ওয়া শুরু করি হয়তো সন্ধিকে বিমান আসছে না হয় হয়তো না হয়তো সন্ধিকে হয়তো ইন্দিকে গিয়ে বলে কি লই গিয়ে হয়তো রিক্সা লই ওমার এত মানুষ এবার রিক্সা লই আনে গেল গই সলেকা করে যাইরে বই চাই এবার হতাই শুনি চাই আর যাইরে বৈশ্যের ব্যাগগুলোর অন্তর আল্লাহ পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ ইয়ে কাসম নানতবি রহমতুল্লাহ আলাই দেবন্দর বাজারত বলে আনিলে মানুষে কাসম নানতবি তুন ফুটার দর ফুসাল লইত আচ্ছা না আজিয়া ফুটা কি দর চলে ফুসাল লইতে হাত মানে মলই দিয়ে মানুষের নচিনতেও ফুটা বিয়ারি মনে করি মানুষের ফুটার দাম ফুসাল লইতে কাসম নানতবি রহমতুল্লাহ অথচ কত বড় আলে কত বড় মুনাজার ইয়া তো আরা মুনাজারাই বেরেন অস্তা বানাই ফেলেই দি কুরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ নাই ইতে বই দেখলে মুনাজারা করি বলল শুদ্ধ করি কুরআন শরীফ করি না জানি এক সপ্তাহ বাদে শিখি আইরো এক সপ্তাহ উগ্র আয়ত শিখি এরো জানাহা যুল্লি না হই রহত জানাহা যুল্লি ইতে বই দেখলে মুনাজারা করি বলল দেখে নিয়ে এক দিন মুনাজার হই সমস্ত মুনাজারের মধ্যে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে হক্কানিয়তের পক্ষে একমাত্র মুখপাত্র এবং একমাত্র তর্জমান আছিল যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসিম নানতবি রহমতুল্লাহ কিন্তু মেনজি ঠার না হয়তো ইবে মুনাজারাত যাইতে দৌড়লে এটা হনাই দিন আয়ার ঘুরি নজার সাদা জিতে ভাবে গিয়ে এলে মুনাজারা কেন গিয়ে ইয়ান মধ্যে কাসিম নানতবি জিততে মানুষ আর বেগুন তোয়ার তো ফুলের মালা দিবে লাই বড় জোসাতে বিজয় লাভ করবি একটা সংবর্ধনা দিয়ে না বলেন না নিবে বলে স্টেজের পিছনে ভাল মারিলাম ইয়ে বিল ভাতের গাড়ি যাবে হ্যাঁ যাইতে যাইতে বলে মরিয়ে তো কি একটা মসজিদের রেখে গিয়ে মানুষ প্রথম বলে আজান দিয়ে বইতে কেউ কেউ ইমাম না বাদতে এটা যে মরি গিয়ে দেখে আসুন না আনো তো মুসল্লি হলো হাত এ বুড়া কে গেছে মলই না হাতে হার মলই নেন না হাত এ বুড়া মেয়ে কে তুমি মলই যাব না হন হয়তো মেনছে না হয় জেলে মলই মানে কাসম না তো বিন্যান বাবরি বাবু কি মলই হইতে রাবাদি হয়তো ক্যাঙ্গারা পরে হয়তো নয় আর ইমাম সাহেব হয়তো মুনাজারাত গিয়ে দেখেন জামাত বাজি গিয়ে বাংলা আইতে দেরিয়ে তারা ইমাম তো হইতে না হইতে নোয়াজ সাম হরাইতে ফারিবে না আগে সব আলা করি ফেরকে ইনশাআল্লাহ হজ কাসম নানতবির নোয়াজত তুলে দিয়ে হলো ফলে রাহাত ফরগিত কুল আউযু বিরাব্বিন নাস দ্বিতীয় রাহাত ফরগিত কুল আউযু বিরাব্বিন নাস নোয়াজ শরীর হদ আমলই বুড়া মিয়ে খ্যাঙ্গলি দিয়া নোয়াজ খাই দিয়ে বহুত দিন বাদ হাত তো নোয়াজ করতে দিয়ে না সাইকেল নি কেন সাইকেল লিয়া হদা এক রাহাতের মধ্যে দুনুয়াতে কুড়লে ফরগিও হদা উড়ি মতো যাতে ফলে রাহাত তো কই বাগি ইয়াত নিছে তো আসুরা নেতলা দ্বিতীয় রাহাত তো মারে দিয়ে দিই ওই যাব হদা হদা ওই যাব তুই হলে নইব কাসম না তুমি তো হবরিব হদা থানা দাঁড়া আবার কাসম না তুমি আড়ি গেছে থানা হদা ফুলের মালা লদ্দ হইব হদা মুনাজারাত হদা চাই তোমার বালা করে চিনি রাখিস
আর ইমাম সাহেব আইও খালিয়া দেবন না দশা যে ইয়ানোর ফটো লওয়া করি ইমাম সাহেব আসছে হুজুর দেরি খেয়ে গেলে বয়া আর আমাদের তোমার যে মরি ন সরাই নেওয়া পারি হুডি আর বুড়ক গতি ন সরাই যাবো আজ সত্তর বেকই করি হইতে আমি ন সাং খাই দিয়ে দে কেন গিয়ে হয়তো ফইলের হাত সুরা যাবে দ্বিতীয় হাত তো গোমারে দিয়ে হদিন হইবে না নইব আর তুমি খালিয়া অনর ফোঁয়ারে অনর্দকা ফোঁয়ারে দেবন ন যা করিব অনর তো দেরি দিকে আল্লাহ হাতে ইবারে ফুলের মালা দিয়ে দেবে দেবন্দর মতন সরে হয়তো নয় নয় ইবারে ফুলের মালা দিবে তৈতে আর তৈতে না ভাই এখন দিয়ে আগিয়ে দিন তারপর দিন বলে দেবন মহাসাদ গেয়ে দে ফতুয়া ফুসাল লেবেল মুসল্লি হল সহ ইমাম সাহেব সহ তো যাই ফুসাল্লা তো তোমার বড় জোর হঠাৎ হয়তো আর বড় জোর ইঞ্চি সত্তা মশ হয়েছে আসবো আমার যাই দেখাতে বলে ওই তার আগের দিন নোয়াজ সরাই দিই ভাই বড় জোর সুবহানাল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है कासिम नानतवी रहमतुल्लाह पुलिशे धरते গিয়ে আনি বের পুলিশও নছিনি পুলিশও দাত্তর মানুষ যে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার ইবে গেলে সে ফেরত সেই আমি কইব না পুলিশও যাতে টান না হয় तो पुलिस बोला कासम नाना तो भी तो मुसल लगता है ए बूढ़ा भैया इधर आइए मैंने बुरे क्या है भाई को आइए क्या आप कासम नाना तो भी को पहचानते हो तुम कासम नाना तो भी रे सीनियर ना हाँ क्या हो जो बेचारा जो देखो तो आई री अब इनको तरह तो देरी है हो देरी नहीं मिले भी आज जो देखो जाए नसीनी निजाता ना हो है गरीब के सिद्दीक अकबर और जुग्ग उत्तर शुरू हरास होया নবীর আদর্শবান আশিক রাসূল হারাস হয়া এই লেকেন কঠিন পরিস্থিতি আইলে হইম দে কাছে না দেবি নাম্মানো তো আজির নি নসিনি মাথা ধরে হইতে পশ্চিমি কেউ হইতে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতভী रहमतुल्लाह আলাইহি पुलिसर ओसी फुसल्लत कासिम नानतवी को क्या आप पहचानते हो ओ बुरा कासिम नानतवीर सिने कासिम नानतवी रहमतुल्लाह आलाइहि এখন আই কঠিন মুসিবতত পড়ি গেলাম যদি নিজের পরিচয় দিবিলেই আই গ্রেফতার হইমই আবার যদি মিছা হতা হয় আল্লাহর পয়গম্বরের সামনে কিয়ামতের ময়দানত চেহারা কেঙ্গরি দেখাইম যেই পয়গম্বরের 63 বছর জিন্দেগি এক শব্দ মিছা দানো হয় এলে পয়গম্বরের উম্মত ইরা মিছা হতা কেন হইম আয় এখন কঠিন মুসিবতত পড়ি গেলাম হঠাৎ করে আর মাথার মধ্যে আল্লাহ একখান বুদ্ধি আনি দিয়ে আয় যেই জায়গাত আসিলাম জাগাইয়া নতুন 3-4 কদম ফিসমিকে যাইরে পুলিশের মধ্যে কাসিম নানতভী कुछ देर पहले यहाँ था ना बुझो कासिम नानतभী ये दास तो पुलिशेर ओसियत तो फुसाल ए कासिम नानतভী চিনো না নিবে না কাসিম নানতভী তো কাসিম নানতভী ফিসা হদ্দুর আইরে বুড়ি নিয়ে তাইছে হয়তো কাসিম নানতভী কিছুক্ষণ আগে নিয়ে আসলে মিজাদাই না কিছুক্ষণ আগে ইয়ত আসিল পুলিশে মনে করি কিন্তু কিছুক্ষণ মানে সমত করি 5 মিনিট হচ্ছে আর আইত দিয়ে খবর পাই রে উইতে রাখে ইবেকেন দেখিয়ে দে আল্লাহর এন হই রে ইতেরা বেগুনা মিকে গিয়ে কাসিম নানতভী রহমাতুল্লাহ দেবন মাওজাদ ক্লাসরুমে ঢুকে সুবহানাল্লাহ মিশা কথা না তাহলে জুবানের মিশা কথা তুমি হেফাজত করো কন্ট্রোল করো আল্লাহর পয়গম্বর ফরমাত দে
এক সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হুজুর বেশি লম্বা হওয়া যায় মুখস্থ রাখতে পারেনি আর তো সময়ও কম বিজি মানুষ ব্যস্ত মানুষ আর বেটের মধ্যে কেন ওয়াজ করি দেওয়া আয় এই ওয়াজ সানোর উপর আমল করি কেউ আজ জান্নাত পর্যন্ত পৌঁছিতে কেউ এই কেন বেটে ওয়াজ করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তিনজন ওয়াজ করি এবারে কি হতে মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আয় খন আমল লিন গল্লে জাহান্নামত মুক্তি পাইম আল্লাহর পয়গম্বর এবারে তিনজন নসিহত করেন এক নম্বর হতে আমলিক আলাইকা লিসানাক আমলিক আলাইকা লিসানাক হতে এক নম্বর তোমার নসিহত করলাম তো তুমি তোমার জবানরে কন্ট্রোল করো ওয়াল ইয়াসাকা বাইতুক দুই নম্বর তোমার ওয়াজ নসিহত উপদেশ হইয়ে দে হন হামনতা আইলে বাইরে বাইরে নগুর গিয়ে বাড়ির মধ্যে থাকিও ইকি কেন নদুর গিয়ে হঠাৎ জ্বর হঠাৎ হইনি বাড়ি হইনি বললে বার কে হয়ে গেছে হন একটা গুঁড়ো নেই এন একটা নগুরো ইয়ে মানা করে দেশের পরিস্থিতিও বলা ন মানুষের পরিস্থিতিও বলা ন তুই ইত্যার এন অটোমেটিক বাইরে গিয়ে আতিককে বর্ডার করে মিছিল ইয়ের ইবে ধুম করিয়ে গিয়েছিল ঘরের মধ্যে হামলা করে দিয়ে তুই এনে যেটিয়ে হয়ে গেছে ফটো মারিকে দেয় ফটোর মধ্যে তুই উঠে গিয়ে পুলিশ হাজার লেগে শুনশুনি রসুল হতে তোমার তো কোনো হাম নাই তুই ঘরের মধ্যে সময় দিও ওল ইয়েসাকা বাইতুক তোমার কোনো হাম না তাহলে বাড়িতে বইতে হবে পরিবারেরও সময় দিও ফোয়াশারে সময় দিও নিজের আহালিয়া নিজের সহধর্মণী নিজের বিবিরে কিছু হাসাম করি দিও উজাই দিও ইয়া রসুলের সুন্নত তিন নম্বর ওবকি আলা খতিয়াতি তোমার জীবনের যদি কি অপরাধ গুণ ইয়ে এই গুণাইনের হতা ইয়াদ গড়ি গড়ি গুণাইনের হতা স্মরণ গড়ি গড়ি রে তুই আল্লাহর হাসা হান্নাহাটি করো ওয়ান হয়ে দিয়ে তিনজন এক নম্বর হয়ে দে নিজের জবানের কন্ট্রোল করো জিব্বের হেফাজত করো দুই নম্বর হয়ে দে হনা হামনতাইলে গরত বইতে হ তিন নম্বর হয়ে দে নিজের জিন্দগি যা অপরাধ ইয়ে গুণ ইয়ে গুণাইনের কথা স্মরণ করি করি আল্লাহর দরবারের মধ্যে হাঁদো ইয়ার তো বেগিন আছে হাঁদানি নেই বেগিন আছে কি নেই মানুষের জিন্দগির শুরুর মধ্যে সমস্ত সমস্যার সমাধান করি কিন্তু আল্লাহ কির মাধ্যমে হাঁদানির মাধ্যমে অনুসরণ না আল্লাহ কোরআন শরীফত কি হয় আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার অবন্দাই যেদিন তোমার মার ফেরত বাইর গিরগি আখরাজাকুম খরাজাকুম নয় বাবে ফালত লইছে হদা আখরাজাকুম তুমি বাইরিও নয় আমি আল্লাহ দয়া করি তোমারে তোমার মার ফেরত নাই যেদিন বাইর গির গেলাম লা তা'লামুনা শাইআ এত জানেন নাকি আল্লাহ কোয়ালত দে আল্লাহ কত বন্ধা যেদিন তুমি দুনিয়াতে আগমন করি গিও কিছু না জানিতে আমি আল্লাহ দয়া করি তোমার শ্রবণ শক্তি দান করলাম চক্ষু শক্তি দৃষ্টি শক্তি দান করলাম তোমার অন্তর দান করলাম নিয়ামত আমি আল্লাহ দান করলাম লাআল্লাকুম তাশকুরুন ও বান্দা তুই আর শুকর আদায় করি বললাই তোমার নিয়ামত দান করি একজন সন্তান যাতে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় বুক লাগিল জুবান খুলে হইতে না পারে পেশাব করিল জুবান খুলে হইতে না পারে ময়লা আবর্জনা গেল জুবান খুলে হইতে না পারে মশায় খরাইলো ময়লা মশায় খরাইলো নিজের জবান খুলি মার ডাহিত ন জানে শুধুমাত্র যোগ্যতা আসলে দেখানিয়া নইলে চোখর পানি ফেলাই রে খান্না হাঁটি গরম সন্তান যাতে দুলনের মধ্যে খাঁদি উড়ে মার অন্তরাল্লাই খাঁদানিল্লাই এমন একখান রিলেশন সম্পর্ক তাল্লুক যাবে তা উলফত কায়েম করে দিয়ে আল্লাহ সম্পর্ক স্থাপন করে দিয়ে আল্লাহ হত বন্দা তোমার শুরুর জীবনের মধ্যে তোমার তুমি কোনো কিছু প্রয়োজন হলে তুমি খাইন দিও আমি আল্লাহ মার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করলাম তোমার তুমি কোনো প্রয়োজন হলে তুমি খাঁদি দিও বাফর মাধ্যমে আয় তোমার সমস্যার সমাধান করলাম অবন্ধা যত বড় চলে চোখের পানি হুয়ে গেজার গই
আজিও যদি তুই আল্লাহর দরবারের মধ্যে খান্নাহাটি করত নয়, আজিও যদি তুই আল্লাহর দরবারের মধ্যে খান্দিয়ের সমস্যার হতা হইতে পারত হয়, অবন্দা তোমার শুরুর জীবন যে আল্লাহ সমস্ত সমস্যা ব্যাগিন খাদানির মাধ্যমে সমাধান করে গিয়ে আজিও তোমার সমস্ত সমস্যা খাদানির মাধ্যমে আল্লাহ সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া কিন্তু আর আসিতে শুধু থালক দিব, এটা আশা নিত্যালত হাঁদানি। এক সময় মানুষ ওয়াজ দোয়াইতো দেখা হাঁদি বললে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ হন সময় বলে বয়ান ফুরা করি নেওয়া পারে। এমনকি এক সময় বলে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ এই স্টেজের মধ্যে বয়ান করে ডাহাদি বড়ে আসেন যে হুজুর শেখ মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ জিবের বর মৌলানা সাহেব ৫,০০০ হজরত গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ কিছুক্ষণ বয়ান করানোর পরে মহারাজ জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ বলে আতিকে ডাক মারে দা আজিজ তোমার বয়ান বন্ধ করো আর তো না সহ্য নর শেখ হাত দে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ। ইয়া তো কদিন আওয়াজ আছে না রুহানিয়ত একেবারে দুলির সাথে কদিন আওয়াজ আছে, গল্প আছে দেখ, কাহিনী আছে দেখ, কিচ্ছা আছে দেখ। একসময় মানুষ এই ওয়াজ দুয়ার মধ্যে আসতে নিজের ২ ফুটা চকুর পানি ফেলাই জীবনত যা গুণহীনের কথাই ইয়াদ করি আল্লাহর হাসে তওবা করিব, কান্না আদি করিব। ইয়ে ওয়াজতে ইয়ে খনে বেশি আশাই ইয়ান সাইর দর দিতে বক্তাও হয়তো এবারে কেলে হয়তো বেশি আশাই জানে। ওয়াজের উদ্দেশ্য আসন না, ওয়াজের উদ্দেশ্য এটা খাঁদন। আল্লাহ তবন্দা তোমার জীবনের শুরুতে সমস্ত সমস্যার সমাধান নাই চকুর পানি দি করি কি ইয়াং করে আসার দিকে খাঁদ না, চকুর পানি পেল না। ২ ফুটা চকুর পানি ৩,০০০ বছর জ্বলাই জাহান্নামের আগুন নিভে দিবে হত ২ ফুটা চকুর পানি। মুসলমান ভাবেন দুয়াল মুরব্বী হলে তাল্লা আল্লাহর পয়গম্বরের নসিহত করে দে ওয়াবকি আলা খতিআতিক। অবন্দা জিয়াতুন ১৫ বছর আগে এই টাইমের মধ্যে অনেক খনামল্লান করি গিয়ন খনসুয়া বড় হাম্মান করি গিয়ন অনতুন ফর আগে হই অনতুন যদি ফুসাল লয় অবাই আজিয়াতুন ১০ বছর আগে ২০১৪ সালত এই ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ যেবার ফুরগিল বাড়ি বিয়াত এই টাইমের মধ্যে তুখন বালা আমল্লান করি গিয়ে খাওয়া যায় এক জুয়া বইয়ে দেয় না জানি এই টাইমের মধ্যে তুই কি করতে লাগিয়ে খাওয়া যায় আয় না জানি এই দিনিবের মধ্যে রাতিয়া বাদ কি দিয়ে হাইলা আয় না জানি। আল্লাহ বন্দা আজি এতুন কয়েক বছর আগে ২০ বছর আগে ৩০ বছর আগে খনবালা হাম করি গিয়ে তোমার তুন পাওয়ার আগে ওই কিন্তু আজি এতুন ৪০ বছর আগো গুনার হাম কি করি গিয়ে নগর ইয়ান ফরাই ন যাইকে হইতে পারি আমি আল্লাহ ফরাই তো নদী তোমার ইয়ান ইয়াদ রাখি দি কি আল্লাহ বালা হাম ফরাই গেলে অসুবিধা নেই ইন তো ফেরেশতা লেহি বিরাইয়ে খারাপ হামিয়ান তোমার জেহেনত দিলের মধ্যে আই বারবার রাহি দি দে শরণ রাহি দি কি আল্লাহ অবন্দা তোমার তো গুনার হটাইয়ান যেতে ইয়াদ হইব ২ ফুটা চকুর পানি ফেলাই আমি আল্লাহর হাসে কাগরে হন এলাহি গরকে দরিয়ায়ে গুনাহ এলাহি গরকে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ও খুদা হাসতি গওয়াহ হে তুই হাজত রवाए दो जहां तेरे दर को छोड़ कर जाओ कहां तेरे दर को छोड़ कर जाओ कहां परवरदिगार आलम आज এতুন ২৫ বছর আগে নির্জনে নির্জনে বইয়ের তাম দুনিয়া থনকে না দেহে অন্ধকারত ও আল্লাহ এমন কেন অপরাধ করি এন কেন গুনাহ করি পৃথিবী থনকে না জানিল অনে তো জানন গর্গিতে ২৫ বছর আগে এই যে ফরাই না যায় আতুন এই যে শরণ তাগি হই ও আল্লাহ শরণ আছে দে নয় অন শরণ রেখে অনার হাসে মাপসা গল্লাই
আই অনার হাসাজিয়া মাফ সাইড দে আর জিন্দগিত গুনাহ নগরী গম পরওয়ারদিগার আলম আর একা করে অনে মাফ করে দাও না আল্লাহ অবন্দার 2 ফুট চকুর পানি ফেলো না আমি আল্লাহর দরবারের মধ্যে একা করে কাঁদো না খাদানি নোয়ালো খাদে দিলে বানইলো ধরো না আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেন নয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দেন নয় তোমার গুনাহইনারা আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ सबक़तर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक़तर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলে কোনদিন মিছা কথা না হয় আর বড় বড় আকাবেরল মুরব্বিয়র কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও মিছা কথা না হয় ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজে অস্ত্রের মামলা দি গ্রেফতার করে আদালতে তুলে দিলে চালান দিবিলে কোর্ট লগি হারে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তো উকিল হয় দিবে বুকুত্তর তো হতাবার করতে যায় এক সাংবাদিক নি আর এক উকিল মারাত্মক মারাত্মক মানে তারা প্রশংসা করে দেব তার মানে তারা নিজের ডিউটির মধ্যে বেশি খরা হ্যাঁ এক এক প্রশ্ন ঘুরি বোধে ই গম গম মানুষ পর্যন্ত ফিরছে যাবে কিন্তু উকিলে रशीद अहमद गंगोही तो फुसल लगता है हजरत आपके पास हथियार है अनत्तन अस्त्र আছে না এখন জবাব দাও হ্যাঁ অথবা না হ্যাঁ হইলে ঠিক আছে তানা ঢুকে দিল আর না হইলে বাড়িতে কি হলো 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে দে বাংলাদেশের দুঃখ না লাগে এক কথা তো ভিডিও বিনো দুঃখ এনে দেখাই বললা আতি দাঁত বেগুন খাই বললা না দুয়া দেখাই বললা বাদ না নে ইয়ো ওলামায়ে দেওবনার আকাবেরল মুরব্বি হলে এত বড় 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যে জিহাদ করিয়ে ইংরেজরে এই দেশতন বিতাড়িত করি গিয়ে ইন এটা বাংলাদেশের দুঃখ অস্ত্র নোয়াছিল নে এখন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি যদি এন হয় না না অস্ত্র নাই আই না অস্ত্র কি হ্যাঁ হয়নি হচ্ছে এন না হয় আছে বলিও না হয় নাই বলিও না হয় তো হইয়ে কি मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह उकीले फुसल्लत आपके पास हथियार है ओ मौलाना साहब और तुम अस्त्र आसने रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह फकड़तुन बोले तस्बीह बाहर के गैंगरी खुद ये हमारा असली हथियार है और यार असल अस्त्र ही दी भैया एम हो जाते तस्बीह सराइबन ना लाइए उकिल बोलो फिसे 3 है फिसे जार गई आदि के ठान मेले जेबे मिलिटारी के दे हदा भाई न डराइज इबे अस्त्र मानी दरी जाइबो गो दाना हद इबे अस्त्र केने बुझाई दियो हद तमाम दुनियार मानुष जेते ब्यागुन गुमजा गई राइतोर 3:30 बाजे आर ब्यागुन उड़ी जाई गई उड़िए ओजो बानाई से रेहात अष्टराहात ताहाज्जुদের নামাজ পড়ি এবার আর अस्त्र হইবে দরিয়ে রে এবার আস্তে আস্তে अस्त्र হইবে মারা আরম্ভ করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি দাওয়াই যাতে শশরাতিয়া উড়িয়ে অস্ত্র হইবে মারিয়ম তখন দেখা যায় যে বড় বড় কোটি কোটি বড় বড় পাওয়ারফুল ক্ষমতার মালিক হল
বড় বড় সরকারের উপরস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর প্রধান, র্যাবের প্রধান, ইংরেজ সরকারের মতো 200 বছরের ক্ষমতাবান প্রশাসন সহ ইতারা ব্যাগুনের দিলের মধ্যে কাসম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, হাফিজ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, জামেন শহীদ রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বড় বড় যে সমস্ত আর উলামা আছে যাইতে ফোঁতে উড়িয়ে এই অস্ত্র মারি দে, দেখা যাইতে সকালে ঘুমত্তন উড়িয়ে রে ইংরেজের প্লান সহ পরিবর্তন হয়ে যাবে। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সর্বশেষ যাতে ইংরেজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন, সারি দল ব্যাগুনে বেড়াই ধরে ইউজুর নজাইয়ন হতে কিয়া হতে সরকারে অর্ডার দিবিলে ঈদ অনরে খরচ ফায়াত দিবলাই নজাইয়ন তাহন এটা বই বইয়ের হাদিস পড়ন আর আরে অন ইসলাহে নফস, তুজকিয়ে নফস, আত্মশুদ্ধির সবক দন বহুত দিন দিতারিবা ননে বহুত লাভ নইব না। শুন শুন সংগ্রাম জয়ীরে লাভ কি, হজ্জাত জয়ীরে লাভ কি, অর্ডার দিবিলে ইংরেজ সরকারে অনর দেহনের সাথে সাথে খরচ ফায়ার করে দিব। আল্লাহর ওয়াস্তে হুজুর সমাবেশ জিজ্ঞে যে যোগ্য নজাইয়ন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই কি হর হইতারনি অবাই আর বাদানুদ্দ আর বতলা কিলই হইতারনি ছয়া কাফনের ফল লই দে বিভিন্ন অঞ্চল লক্ষ লক্ষ মানুষ আজির ইংরেজ বিরোধী সমাবেশত যোগদান করে বললা ব্যাগুন উপস্থিত হইয়ে শাইখুল হিন্দের ছাত্র আর উস্তাদের মালদার জিয়ের মধ্যে কি নির্যাতন করে ইংরেজ সরকার আই জানি দেন আর উস্তাদের রেখে 2টা বাজে লই যাই রে, আমার উস্তাদের জিম্মি করে 2টা বাজে লই যাই রে। এই ইংরেজ সরকারের বাহিনী হলে ওনের হইলে গরম করিয়ে রে কুমোরের সমস্ত গুস্ত ব্যাগিন সরাই ফেলিয়ে আমি হুসাইন আহমদ জানি। অতএব এই ইংরেজের বিরুদ্ধে জিহাদ করে বললাই, ইংরেজের বিরুদ্ধে সমাবেশ করে বললাই আর বাদানুদ্দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই কাফনের হর গাদ মধ্যে বেড়াইয়ে রে যাইতে দেখি সমাবেশ হতো যার গই সমস্ত মিলিটারি পুলিশ বাহিনীর সমস্ত বাহিনী ব্যাগ গুণা অস্ত্র রেডি করে ওয়াল্লে সত্যি টেলিফোন মারি দিয়ে সরকারের হাসে, ও মাননীয় সরকার মহোদয় আর জিবা মেইন টার্গেট হুসাইন আহমদ মদনী ইগাই তো দেখ কাফনের হল ইরে স্টেজে দুটোই আর গুলি চলাই হল যায় সাথে সাথে ইংরেজ সরকারের প্ল্যান পরিবর্তন হয়ে হদা আর কিছুদিন যদি এটা খাইতে সস আল্লাহর ওয়াস্তে তারা এবারে গুলি নগরিস সসম্মানে এবারে কথা হইতে দে হুসাইন আহমদ মদনীর গাত মধ্য বালু নভরে ভান সুবহানাল্লাহ। সবক पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का, सबक पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे का ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे का ये दुनिया की इमामत का। अल्लाह पाक परवरदिगार आलमे এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জেরে নেগেরাক 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত করে হিন্দুস্তান করে হিন্দুস্তান হইয়ে দেয় পাকিস্তান হইয়ে, পাকিস্তান হইয়ে দেয় বাংলাদেশ হইয়ে। ও ভাই মুসলমান হলে কাগরে সচেতন না। বর্তমান পাঠ্যপুস্তকের মধ্যে ইংরেজ খেদাও আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, হিন্দুস্তান গঠন গঠনের মধ্যে সবচেয়ে বেশি অবদান বলে হিন্দু অলর একতা লেহিয়ে রে মুসলমানের ফলরে মিশা হতাই ব্যাগিম ফরাদ নয় ইয়াজিবে বই বাড়িয়ে এটা লিখে তো বলো ব্রিটিশ অলর বিরুদ্ধে আন্দোলন সর্বপ্রথম ইনের মধ্যে সবচেয়ে বেশি অবদান বলে হিন্দু অলর হন হই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়া, শাইখুল হিন্দের রক্ত, কাসিম নানতবীর সংগ্রাম, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির প্রচেষ্টা, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির বীরত্ব, আল্লামা হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির ঘোষণা, এই ব্যক্তিদের সমন্বয়ে 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করিয়ে হিন্দুস্তান গড়িয়ে একমাত্র অবদান উলামায়ে দেওবন্দর। হিন্দুস্তান নইলে
নইলে পাকিস্তান নয়তো, পাকিস্তান নইলে বাংলাদেশ নয়তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি সঠিকভাবে লিখতে চাইলে উলামায়ে দেওবন্দের নাম আগরিব, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর নাম আগরিব, কাসিম নানতুবির নাম আগরিব, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের নাম আগরিব। আর নইলে ইতিহাস নইব ইয়া ফরাদ হইলে ইন বেকিং বাদ দিবি লাগি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ হতে আত্মস্তর তু হতে আত্মস্তর আছে তো ইয়া ইবি আর স্তর হ্যাঁ হুইয়ার উকিল লাইতে বলে ফিসে যার কাছে ঠাড়ে দিলে ফুরি যাবে নয় না না ডরাইস কে আর স্তর না তোর বুঝাই দি যেতে শেষ রাতিয়ে উড়িয়ে রে ইবে যেতে ঠান মার গিয়ে দেবাতে তোমরা রাতিয়া যেন কল্পনা করি গিয়ে পরিকল্পনা করি গিয়ে তোমরা যেন সিদ্ধান্ত লইও ইতারে মারিবে ইতারে ধরিবে যাতে ফোঁতে উড়িয়ে আর অস্তর হইবে মারি দিও দেবাতে সকাল উড়ি তোমরা নিজেরা বইবে দান না মারিস জল্লা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি গ্রেফতারি পরোয়ানা ডাইরেক্ট ক্রস ফায়ারের নির্দেশ দেওয়ানোর পরেও মুহূর্তের ভিতরে ইতার আর কি কালটা ফেলে প্লান